মন্ত্রী না হয়েও আমার এই জীবনে বহু স্টেশনে ট্রেন ধরে না, আমি ফোন করে ট্রেন ধরাইছি। প্রোগ্রামের যাবতীয় তথ্য জানিয়েছি এবং আমি এটাও বলেছি যে ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগে থেকে এই ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে ঢুকতে পারবে না। তিনি আমার কাছে ডাটা নিয়েছেন, তিনি বলেছেন প্রতিনিধিকে ফোন দিলেন, দেখি ফোন দিয়েছে কিনা। তারপর আপনারা যারা এসেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে। এই জন্য আপনারা হতাশ হবেন না। আমরা বীরের জাত, বীরের জাত, আমরা বীরের জাত, আমরা মাটিকে পলায়ন করার জাত নয়। ইমাম আলী মুহাম্মদ থেকে পলায়ন করেন। এই জন্য আমি তাৎক্ষণিক ভাষায় বলবো, ভাই রাজনীতিতে ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হয়। টাকার ক্ষমতা বেশি দিন থাকে না, প্রেমের ক্ষমতা সারা জীবন থাকে, ঠিক না? আমি আমার কর্মীদেরকে বলেছি, আমার ভাই বাবাদেরকে, শ্রদ্ধেয় যারা আছেন সবাইকে বলেছি যে ভুল অন্য কেউ করতে পারে, কিন্তু আমাদের আদর্শের মধ্যে ভুল নাই, আমাদের আদর্শের মধ্যে রক্তাক্ত খেলা নাই, আমাদের আদর্শের মধ্যে মারামারি নাই। আমি ওনাদেরকে সম্মান করে চলে এসেছি। আমার ভাইয়েরা, শেষ কালাম, আজকে আমাদের অনেকগুলা প্রোগ্রাম আছে। 1 নম্বর প্রোগ্রাম শেষ করেছি, 2য় প্রোগ্রামে এসেছে, মানে আরো 10-15টা প্রোগ্রাম আছে। তো আমি সাতিয়াজুরিতে আসার পর কয়েকদিন তো ঘুরছি না, কয়েকদিন ঘুরলাম। এই ঘোরার ভিত্তিতে আপনাদের কিছু সমস্যা আপনারাও জানিয়েছেন, আমি নিজে কিছু অবলোকন করেছি। এর মধ্যে এই যে বক্তব্যের মধ্যে বলছেন এই রেল স্টেশনে, সাতিয়াজুরি রেল স্টেশনের কথা বলছেন, আল্লাহর রহমতে আপনার দরবারে আমি এমপি মন্ত্রী না হয়েও আমার এই জীবনে বহু স্টেশনে ট্রেন ধরে না, আমি ফোন করে ট্রেন ধরাইছি। রেলের মধ্যে আমার অনেক লোকজন আছে এবং সরকারি ভাবে অনেক লোকজন আছে যারা আমাকে ইজ্জত করে। আর যদি দায়িত্ব দিতে আল্লাহ যদি আমার দিয়ে হইতে, তাহলে ইনশাল্লাহ আপনার রেল স্টেশনে কাঙ্ক্ষিত স্বপ্ন আপনাদের পূরণ হবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, সাতিয়াজুরি বাজারটা মনে হয় মসজিদ সংস্কারের প্রয়োজন। ইনশাল্লাহ আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমার কাজ, আমি যদি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, মসজিদ, খানকা, মাজার এবং এইগুলো বাদ থাকবে না। বিশেষ করে সাতিয়াজুরি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, এটাও সংস্কার করা দরকার। আমার কাজ হলো মন্দির সংস্কার হবে, এদিকে মসজিদের সংস্কার হবে, এটাই বাংলাদেশ, এটাই কি বাংলাদেশ। এই জন্য এটাও আমি মাথায় রাখলাম। এবং বিশেষ করে প্রাণের সরকারের বাড়ির সামনে থেকে মন্দিরের সামন পর্যন্ত রাস্তাটা মনে হয় একটু সমস্যা আছে না, এই রাস্তাটা আমি নোট করে নিয়ে গেলাম। এবং সাতিয়াজুরি বাজারের উন্নয়নমূলক কাজ ও মেরামত এবং ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ব্যবস্থা করা, এটা শুধু আমার দাবি না, এটা সারা বাংলাদেশের দাবি। কথা বলেন ঠিক না? এই কিন্তু সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি হল ইমাম খতিব, এরা ভালো থাকলে সমাজ ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমি কোট করে নিয়ে গেলাম। আরো কিছু কোট আছে অবশ্যই, বিশেষ করে রতিবল্লভপুর মাদ্রাসা, এই মাদ্রাসাটা মসজিদ এবং মাদ্রাসা, এই মাদ্রাসাও মেরামত করার জন্য প্রস্তাব করা হয়েছে। এই কথাগুলো আপনারা যে বলেছেন, আপনাকে ধন্যবাদ। কারণ এই কথাগুলো জানা থাকলে কাজ করতে সুবিধা হয়, জানা থাকা দরকার, আগে থেকে প্রস্তুতি দরকার। আল্লাহ যদি আমাকে দয়া করে আপনাদের মহামূল্যবান ভোট যদি মোমবাতি প্রতীকে দিয়ে আমাকে ইনশাল্লাহ বিজয় করেন, আমার কাছে ভাই একটা কথা বলি, আমার কাছে চাওয়া লাগতো না, আমার কাজই হলো জনগণের উন্নয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা। এই জন্য এগুলো যেগুলো আছে আমরা সবগুলোই করব। আমি অনুরোধ করে বলবো, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট এই মোমবাতি প্রতীকে দিয়ে বিজয়যুক্ত করবেন। এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে ছেড়ে যাব না, আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন যা লাগে তাই করবো। চা শ্রমিকরা এবার আসবে, এটা শ্রমিকরা আনন্দ উদ্দীপিত হবে যদি ইনশাল্লাহ যেতে পারি। চা শ্রমিকদের জন্য আমি
টেকসই এবং স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং সনাতন ধর্মী ভাইরা যারা আছেন সবার প্রতি আমার আশীর্বাদ রইল এবং আপনারা এসেছেন সকলকে অনেক ধন্যবাদ। এই প্রখর রৌদ্রের ভিতরে যারা অনেক মূল্যবান সময় দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সভাপতি